মদিনা নগরীতে এক ইহুদি ব্যবসায়ী বসবাস করত। একদিন নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক সংকটে পড়ে তার কাছে এসে কিছু ঋণ চাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং কোনো লিখিত দলিল ছাড়াই নবীজি মোহাম্মদকে সাহায্য করলেন। কিছুদিন পর ঋণ পরিশোধের সময় ঘনিয়ে এলো। ইহুদি ব্যক্তি মনে মনে ভাবল, আমি তো কোনো কাগজপত্র নেইনি, সাক্ষীও নেইনি। এখন যদি তিনি অস্বীকার করেন তবে আমি কি করব? নির্ধারিত দিনে ইহুদি সাহস করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলল, আপনি কি আমাকে চেনেন? আমি সেই ব্যক্তি যার কাছে আপনি কিছুদিন আগে ঋণ নিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন এবং বললেন, হ্যাঁ, আমি তোমাকে চিনি। আমি আমার প্রতিশ্রুতি কখনো ভুলে যাই না। এই কথা শুনে ইহুদি ব্যক্তি হতভম্ব হয়ে গেল। সে বলল, আমার বা আপনার কাছে তো কোনো কাগজ ছিল না, কোনো সাক্ষীও ছিল না, তবু আপনি কিভাবে এত দৃঢ়ভাবে মনে রেখেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহই আমার সাক্ষী। একজন মুমিনের কথা ও প্রতিশ্রুতি তার দলিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে তার পাওনা পরিশোধ করলেন, এমনকি নির্ধারিত সময়ের আগেই কিছু অতিরিক্তও দিলেন। এই দৃশ্য দেখে ইহুদি ব্যক্তি কেঁদে ফেলল। সে বলল, আজ আমি বুঝেছি সত্যবাদিতা ও আমানতদারির নূর কাকে বলে। এমন মানুষ মিথ্যাবাদী হতে পারে না। সেদিনই সে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করল। নসিহাত: নুরানি চরিত্র মিথ্যার সঙ্গে যায় না। প্রতিশ্রুতি রক্ষা করা নবুয়তের বড় নিদর্শন। কাগজের সাক্ষী না থাকলেও আল্লাহর সাক্ষী সবচেয়ে বড়। আল্লাহকে ভালোবাসেন? তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করুন।